আমাদের সন্ধ্যের খাবার রেডি হচ্ছে। একটা করে খেয়ে নিল লেলটা, তর্স হয়েছিল না, এখন একটু ম্যারিনেটে বসাতে হবে। একটু দেখাও হচ্ছিল, এক্সপেরিমেন্ট বলতে পারো, একটু আগে থেকে একটু দেখা কি করলে কোনটা ভালো হয়। তা আগুনের তাপটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে আর কি। পোড়াই করতে চাইছি, কিন্তু মানে যে পোড়াটা করতে চাইছি ওই পোড়াটাতে না এখন আমাকে বাটার ইয়ে নেই, ব্রাশ নেই বাটারের, যে মধ্যে দিয়ে দিয়ে পুরা হবে, যে মধ্যে করা হয়েছে এক্সপেরিমেন্ট। ওটা আমি একটু খেলাম, আর যে করছিল সে খেয়ে নিয়েছে। আর এটা এখন ম্যারিনেটের জন্য বসিয়ে দিচ্ছি। এই যে সব কিছু দিয়ে এখন থাকুক, একজনকে পাঠানো হলো, আসলে গরম গরম বসিয়ে এটা খাওয়া হবে। তো তোমরা কিভাবে করো জানিও। আর এগুলো বাড়িতে কাঠিয়েছিল, তো বললাম যে জাস্ট আর কি ফেলে দেবো, তো টুকরো টুকরো করা হোক, তো টুকরো করে করে এগুলো এই যে করা হয়েছে। তো এর মতো করে থাকুক। কত কাছে নিয়ে এসছে। তো ওর মতো করে থাকুক, তো আমরা একটু বসে সময়টা পার করি। তাড়াতাড়ি করে দোকান থেকে গিয়ে আবার জোয়ান নিয়ে এলাম, চিলি ফ্লেক্স নিয়ে এলাম। চিলি ফ্লেক্স ছিল না, অরিগানো ছিল, তাও নিয়ে এনে রেখে দিলাম। পেঁয়াজ নিয়ে আসলাম, পেঁয়াজ ছিল না। দোকানটা খোলা হলো এই 7:30টার সময় খোলে, এখান তো সন্ধ্যে সন্ধ্যে খোলে না কিছুই। তো এটা ম্যারিনেটে থাকুক। তো হয়ে যাওয়ার পর কেমন হয় খেতে তখন তোমাদেরকে জানাবো। হ্যাঁ, এখন খাবো, খেয়ে রান্নাঘরে যাব, কি করব সেটা অবশ্যই জানতে পারবে। এখন খাই, এদিকেরটা জোরোর দাদা ভাই আর এদিকেরটা হলো আমার। আর একজনের ভাগেরটা আমি রেখে দিয়েছি, সেটা ও যখন আসবে খেতে, ও বললো যে 10টা বাজতে পারে বা 11টাও বাজতে পারে, তাই তো বললো। এবার 10টা অবধি এটা তখন রাখা যাবে না, কেননা যখন রান্না হয়েই গেছে এতক্ষণ ধরে বসে থাকলে খালি কখন খাবো সেটাই মনে হবে। তো ও আসবে, ওর ভাগেরটাও খেয়ে নেবে, আমরা আমাদের ভাগেরটা খেয়ে নিই। আর একটু টেস্ট করি। হ্যাঁ, এই কেমন হয়েছে। ঠিক আছে, জোয়ানটা একটু বেশি পড়ে গেছে, একটু কম লাগতো। নেক্সট বার বুঝতে পারলাম, নেক্সট বার ওটা হবে না, কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। ওটাই যে নিয়ে বসেছি হলুদ জন্য, লেলঠা খাস খাস করবে, তাও খাবে। এই যে উঠেছে, যেমন খাবে। পনির বিছানায় হয়ে গেছে। রান্না ছাড়া তো কিছু নেই, রান্নাই করে যাচ্ছি। ভগবানটা দিয়ে দিচ্ছি, এটা হলো, আমরা তো গন্ধ পাতা বলি, যে পাতাটার মধ্যে একটা গন্ধ থাকে, তো আমরা গন্ধ পাতা বলি। তোমরা কি বলো একটু জানিও কমেন্টে। তো এটা বাটা করলাম, এই অল্প কটার জন্য আবার মিক্সিতে বাটা মনে হয় না হতো। আর সেদিনকার ডাল বাটা রয়েছে, এখানে হচ্ছে মটরশুঁটি বাটা খাবে বলেছিল, তো এটা ওটাতে আর হয়ে উঠছিল না। কালকের রাত্রে রয়েছে মাংস, হলুর জন্য এখানে হয়েছে তরকারি। কালকে রাত্রে তো দেখে ওখানেই স্টক, আর দেখাতে পারিনি তোমাদেরকে মাংস টাংস কোনো কিছু, যেহেতু একজন বাবু গেম খেলছিল। তো মধ্যে মিষ্টি কুমড়ো দিয়ে মাংস, আর আছে পালং শাক দিয়ে ওর রান্না। ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অল্প হালকা খাইয়ে দিয়েছি। আর এগুলো ছিল, সেগুলোকে বার করলাম, আজকে যা আছে সব ছেড়ে মুছে বাড়ি শেষ করে দেবো। রান্নার দিকে আজকে কোনো ঝামেলার দিকেই যাচ্ছি না। দীপাস দুদিন জানি না, খেতে বলেছে, আসবে না, আর যদি আসে তো কিছু একটা গরম গরম করে দেবো, অসুবিধা নেই। ডাল সেদ্ধ রাখা আছে, ওই ডালটা ভাবছি পালং শাক দিয়ে একটা ব্যবস্থা করবো, আর আসলে তো অমলেট করে দিয়ে দিলে অসুবিধা নেই। মাংসটা যেটা দাদা বাইরে হয়ে যাবে, আমি ডিম বার করে রেখেছি, যে জোড়া কুসুমের ডিম, যেটা হাঁসের ডিম নিয়ে আসা হয়েছে, সেটা আমি রান্না বলছি সেদ্ধ করবো, একটা করবো, একটা আবার ফ্রিজে ভরে রাখবো। ওখানে টমেটো বার করে রেখেছি, ফুলের আচার। এই যে ফুলের আচারটা আশা করি প্রথম থেকে যারা দেখছো তারা বুঝতে পারবে, সেদিন কিছুটা চাটনিটা দিয়ে শেষ হয়েছে, আজকেও ভাবছি সেটাই করব, তাহলে খাবার একটু করে উঠে যাবে নষ্ট হওয়ার থেকে। কারণ এটা বাটা করে আর কিছু বাটাবুটি না, আর কিছু বাটাবুটি তো নেই। এটা আছে কুলেখাড়া সিদ্ধ করলাম, নিয়ে আসা হয়েছিল,
আজকে এটাকে সেদ্ধ করলাম। ওই জলটা কি করবো, ছেঁকে রেখে দেবো, যখন খাবো রেখে দেবো, তখন একটু হালকা উষ্ণ গরম করে খেয়ে নেবো, ঝামেলা ছুটি। আর কোনো আর কিছু না, আর কিছু নেই। এতে আছে রসুন আদা বাটা, ওতে আছে মিষ্টির রস, ওখানে কেশর ছুলে রাখা রয়েছে, ওই যে পালং শাক রয়েছে ওখানটাতে ধোয়া পালং শাক, অসুবিধা নেই। আর কি, আর কোনো কিছুই নেই। দিন বাম্পার যাচ্ছে, অসুবিধা মধ্যে মানে ঠান্ডা, অসুবিধা বলতে ঠান্ডা কুটু কুটু করে যাচ্ছে, এখন আবার আসবে না জানি না, কিন্তু হেভি দিন, রোদ্দুরটা সেই দিচ্ছে। এটা একবার বাটা পড়ে গেলেই হয়ে যাবে। ওকে দিয়েছিলাম শশা, একটু গোলমরিচ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে, তো বলছে গোলমরিচ বেশি দিয়ে দিয়েছে। যাই হোক, ওর মুখে হয়তো ওটা বেশি লেগেছে, তাই বেশি লাগছে। আর কয়েকটা মটরশুঁটি আছে, দেখি কোনো একদিন আলুর তরকারি বলতে, আলু তরকারি দিয়ে মটরশুঁটি দিয়ে করবো, ভালো লাগে খেতে। ঘুগনি যেভাবে হয় আলুটা কম দিয়ে করবো। এই বাজার থেকে আসলাম, দেখতে দেখতে দিন চলে গেল, আবার বাজার দৌড়াতে হবে। এখন আর বাজার দৌড়াবো না, এই কাছে পিঠে আর এইগুলো থেকেই নিতে হয়, কিছু করার নেই। এগুলো যেগুলো মেন দরকার, ওই কটা জিনিসও নিয়ে আসবো। ভাবছি আজকে সন্ধ্যের সময় বেরোবো, এই সাইডটাতে দেখি মাছের মাথা পাই কিনা। বাঁধাকপি আছে, বাঁধাকপি শুধু ভালো লাগে না, মাছের মাথা না যদি পাই, তবে পাই বলছি, বেরোলে পাওয়া যাবে, তাড়াতাড়ি বেরোতে হবে সন্ধ্যা সন্ধ্যা। মটরশুঁটিটা এরকমই থাকবে না একটু জল দিয়ে করবো? একটু দাও জল। জল দেবো? মটরশুঁটি এরকমই খাই কিন্তু। সারাদিন পর এখন না থাক, আমি সারাদিন পর এই যে এখন আসলাম, এখন বাজে 9টা। আর এখন দেখো গার্ডার দাবা, ফোনে চার্জ ছিল না, তার জন্য আর কোনো ভিডিও কোনো রকম করতে পারিনি। এখানে নিয়ে আসলাম ক্যালেন্ডার, ওই যে হুলুর খাওয়া শেষ, একটু পাপড়ি দিয়েছিলাম, পাপড়ি খেলো। আর এখন আমরা এখানে খাচ্ছি, 2-1 কাজ সেরে নিয়ে আসা হয়েছে ওই আপেল কুল, ডালের বড়া, এই তো আসার সময় এগুলো নিয়ে এলাম। ফোনটা আর এখন হাত দিচ্ছি না, ডিসপ্লেটা চেঞ্জ হলো, আর একটা ফোন ছিল, ওই ফোনটা আর হলো না, ওই ফোনটা একদম পুরো নষ্ট করে দিয়েছে এর আগে যেখান থেকে ঠিক করানো হয়েছে। মানে এখান থেকে তো আর করানো হয়নি, এখানকার কাজ তো আমি জানি কেমন। এখানকার কাজ তো জানি কেমন কেমন কাজ করা, সবাই প্রত্যেকে ভালো কাজ করে। কেন আমার এই ওপো ফোনের টাইমে আমি বুঝতে পেরেছিলাম যে ব্যাটারি চেঞ্জ করতে বলেছিল, তো সেই টাইমটাতেই আমি চলে এসেছিলাম কলকাতা। ও যখন ব্যাটারি চেঞ্জ করতে যায় তখন দাদাটা বলে যে না ব্যাটারি চেঞ্জ করতে হবে না, ওখানে না ধুলো পড়ে পড়ে একটা মোটা কি বেশ একটা শব্দ বললো, যাই হোক। তো ওটা আমি ভালো করে ওয়াশ করে মানে মুছে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি, দেখবে তোমার ফোন আবার প্রথম যেভাবে ব্যাকআপ নিচ্ছিল ওরকমই নেবে ব্যাটারি। ঠিক তাই, 3 বছর হয়ে গেল সেই ব্যাটারিতেই চলছে আমার নতুন পুরোনো ফোনের ওই ব্যাটারি, মানে যখন চেঞ্জ করতে বলেছিল সেটা নিয়ে 3 বছর আমার কলকাতায় আসা, এখনও পর্যন্ত চলছে। তো ডিসপ্লেটা ভেঙে গেছিলো, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, 1 বছর ধরে পড়েছিল, তো সেটাই আজকে ঠিক করে নিয়ে আসলো। আর একটা ফোন যেটা খারাপ, ওটা আলমারির মধ্যে ওই ওখানে সামনে রাখা আছে, ওটা পরে একটা টাইমে দেখাবো। ওটা এত বাজে করে দিয়েছে, সব একসাথে কানেকশন করে দিয়েছে, চার্জ যদি নেয় তো ফোন নিজে নিজেই চলতে শুরু করবে, কিছুদিন পর গিয়ে চার্জ নিজেই বসে যাবে, আর ফোন একটা টাইমে কাউকে কাজ করতে হবে না, ও একা একা কাজ করবে ফোনের। এত বাজে পরিস্থিতি করে দিয়েছে। তো সব মিলিয়ে অনেক টাকাই দাম পড়ে যাবে বলছিল, তো অত টাকা দিয়ে এবার দেখা যাক, পরে আমি আবার যাবো, গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। তো আমার ঘরে এই ফোনটা যখন ছিলই টাকা মানে যেটা লাগবে লাগাবার মতো, তো হয়ে যায় যদি, কেন ওর পড়াশোনার ব্যাপার আছে, ওটাতে তো সব কিছু নোট টোট আসছিলো, ওটার জন্যই এটা করা হলো, যাওয়ার সময়ও হয়ে এসছে আর কি। এখন আবার রাত্রের খাওয়া দাওয়া নিয়ে শুরু হবে, দেখে আসুক দীপ রাত্রে কি করি। যদি ডিমের কষা খেতে চাই তাহলে ডিমের কষা করে দেবো, কালকে তো মাংস ছিল ওটা ওর হয়ে গেছে আজকে বিকেলবেলাতে, আর রাত্রে আমি আর ভাত খাওয়ার সিন নেই। আর রাস্তার পরিস্থিতি ভীষণই বাজে, জলের পাইপের কাজ হচ্ছে,
জলের পাইপের কাজ হচ্ছে, ভীষণই বাজে। 5 মিনিটের রাস্তা 15-20 মিনিট লেগে যাচ্ছে যেতে। একদিক থেকে ভালো হচ্ছে যে আয়রনটা ছিল, সেই আয়রনটা না এখন পাওয়া যাবে না। সম্পূর্ণ পাইপের কাজ যদি কমপ্লিট হয়ে যায় সামনে, খুবই সুবিধা হলো। নাহলে আয়রনের জন্য এত বাজে পরিস্থিতি হয়ে যাচ্ছিলো, মানে শরীর থেকে মাথার চুল, বাসন, বালতি, একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। এই সামনেটা তো হলো, আবার এদিকটাতে কবে আবার হয়। যদি পাইপ ওখান থেকেই থাকে তাহলে তো এদিকে তো কোথাও আর কোনো কিছু হচ্ছে না একসাথে, তাহলে হয়ে গেল। এটা পূর্বাচল, কি যেন রোডটার নাম বলছে, যাই হোক এদিকে রামলাটা হয়ে গেছে, হালতু হয়ে গেছে, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক ফোনটা দেখাই, কাছ থেকে একটু দেখে নাও। এই ফোনটা চিনবে তোমরা, ওই যে আমার এই ওপর ফোনটা যেটাতে ভিডিও করছিলাম আমি। তারপর তো একটা রিয়েলমির ফোন আসলো, ওটা বেশি দিন আমার কাছে থাকেনি, নতুন ছিল, নতুন নতুন অবস্থাতে 3 মাসের মাথাতেই বিক্রি করে দেওয়া হয়েছে। 3 মাস না 6 মাস, যাই হোক ওরকমই হবে, একদম পুরো নতুন। মানে দোকানে দেখিয়েছিলাম, দোকানদার পর্যন্ত অবাক হয়ে গেছিলো যে এত চকচক করছিল। তারপরে তো এই ফোনটা আমার 1 বছর হয়ে গেল আর কি। তো অনেক অনেক কাজ কমপ্লিট করে আসলাম আজকে, অনেক কাজ। ওটা ছবি নিয়ে আসতে পারি।